Stop. Make some noise! Oh my God. নদীতে টিউবিং করতে গিয়ে গভীর জঙ্গলে নিখোঁজ। এরপর 3 দিন বেঁচে ছিলেন তারা। ক্ষুধা লাগলে খেয়েছেন গাছের ছাল, পিঁপড়া আর বুনো ফুল। অবশেষে 3 দিন পর জীবিত উদ্ধার হয়েছেন এক মা, তার 9 বছর বয়সের ছেলে ও এক আত্মীয়। ভয়, ক্ষুধা আর অনিশ্চয়তার মধ্যে জঙ্গলে আটকে থাকার পর শেষ পর্যন্ত তাদের জীবনে ফিরে আসে স্বস্তি। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের পশ্চিম মিশিগানের মাস্কিগান নদীতে টিউবিং করার সময়। নদীতে ভেসে যাওয়ার এক পর্যায়ে গাছের গুঁড়ির ধাক্কায় তাদের টিউব ক্ষতিগ্রস্ত হয়। এরপর তারা নদীর একটি দুর্গম অংশে আটকা পড়ে এবং সেখান থেকে সহজে বের হতে পারেননি। নিখোঁজ 3 জন হলেন 28 বছর বয়সী সারা ভিদা, তার 9 বছরের ছেলে কোডেন কেভালসিক এবং সারার 28 বছর বয়সী খালাতো বোন জ্যাজমিন হক। গত 5 আগস্ট পরিবারের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশকে খবর দেন। পরে নদীর কাছে তাদের গাড়ি পাওয়া গেলে শুরু হয় বড় ধরনের উদ্ধার অভিযান। এরপর পুলিশ, প্রাকৃতিক সম্পদ বিভাগের কর্মকর্তা, উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত কুকুর নিয়ে তল্লাশি চালানো হয়। প্রায় 3 দিন পর কাদামাটিতে পায়ের ছাপ, ভাঙা ডালপালা, নুয়ে পড়া ঘাস ও নদীর পাড়ে পড়ে থাকা টিউব দেখে উদ্ধারকারীরা তাদের অবস্থানের কাছাকাছি পৌঁছান। অবশেষে জঙ্গলের ভেতর থেকে ছোট্ট কোডেনের কণ্ঠ শুনতে পান উদ্ধারকারীরা। কাছে গিয়ে দেখা যায় 3 জনই প্রচন্ড দুর্বল, পানি শূন্য এবং শরীরের বিভিন্ন জায়গায় কাটা, ছেঁড়া ও পোকামাকড়ের কামড়ে জর্জরিত। এই কঠিন সময় তারা নদীর পানি পান করার পাশাপাশি ফুল, গাছের ছাল ও পিঁপড়া খেয়ে টিকে ছিলেন বলে জানা গেছে। উদ্ধারের সময় কোডেনকে এক কর্মকর্তা পিঠে করে জঙ্গল থেকে বের করে আনেন। 2 নারীকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে তারা সবাই সুস্থ হয়ে উঠছেন। প্রায় 3 দিন জঙ্গলের অন্ধকারে বেঁচে থাকার পর পরিবারের সঙ্গে তাদের পুনর্মিলনের মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। একজন উদ্ধারকারী কর্মকর্তা ঘটনাটিকে প্রায় অলৌকিক বলে বর্ণনা করেছেন। ঝুমা মৃধা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।